এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার বাংলাদেশ উপহাই কমিশনের সামনে। এই আলোচনা বাংলাদেশে এই বাংলাদেশি যে বাংলাদেশিরা 19 অগাস্ট এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবার পরিজন, স্থানীয় মানুষ এবং গোটা বাংলাদেশ প্রতীক্ষা করছে এই দেহগুলো কখন ঢুকবে। আমরাও সকাল থেকে রয়েছি, কিন্তু আমি তখনও বলেছি যে প্রায় 18-19টি কাগজপত্র প্রয়োজন হয়। 3টি মন্ত্রণালয় সরাসরি সক্রিয়ভাবে এর মধ্যে যুক্ত এবং এই যোগাযোগ ব্যবস্থা, ট্রাফিক জ্যাম সব কিছু মিলিয়েই যে সময়ে চলে যাওয়া এবং কাগজপত্র রেডি হয়ে পৌঁছে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এসে আবার সেটি ফিরতি আবার আরেকটি দপ্তরে যাওয়া, এই যে কাগজপত্রের বিভিন্ন দপ্তর ঘুরে বেড়ানো, সেটি কিন্তু প্রায় এখনও পর্যন্ত শতভাগ সম্পন্ন হয়নি। এখন ভারতীয় সময় বিকেল 5টা বাজতে চললো। আপনি জানেন যে 6টার সময় সীমান্ত বন্ধ হয়ে যায়। এখনও পর্যন্ত কলকাতাস্থ বাংলাদেশ উপহাই কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হলেও ভারতীয় প্রশাসনের যে দুটো গুরুত্বপূর্ণ যে কাগজ, একটি হচ্ছে স্থানীয় থানার জিডি এবং এফআরআর পক্ষ থেকে একটি ক্লিয়ারেন্স, এই দুটো কাগজপত্র এখনও পর্যন্ত দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত করেছে যে 1 ঘন্টা আগে, অর্থাৎ কিছুক্ষণ আগে পর্যন্ত কলকাতা দূতাবাসের কাছে এসে পৌঁছায়নি। আর এখানে এই দুটি কাগজ এসে পৌঁছালে একমাত্র প্রত্যাবর্ষণের যে সার্টিফিকেট সেটি দেওয়া হবে এবং তারপরই দেহ কিন্তু যারা শনাক্ত করে গেছে বা দেহর যারা দাবিদার তারা নিয়ে যেতে পারবেন। কিন্তু এখন ধরুন এখান থেকে যদি 6টার সময়ও কাগজপত্র দিয়ে দেওয়া হয়, তবুও কিন্তু কোনোভাবে আজকে ভারত বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে যে পরিবার বা বাংলাদেশিরা অপেক্ষা করছেন তাদের কাছে কিন্তু এই 7 জনের দেহ নিয়ে যাওয়া সম্ভব নয়। এখানে আরও একটি তথ্য যুক্ত হয়েছে যে সাতক্ষীরার যিনি রয়েছেন রেবতী সরকার, তার দেহ সম্ভবত এখানে দাহ করার কথা চলছে, যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে ক্লিয়ারেন্স এখান থেকে চেয়ে পাঠানো হয়েছে। আর বাকি যে 6টি দেহ সেটি কিন্তু কলকাতা বাংলাদেশ হাই কমিশন দূতাবাস থেকে, উপদূতাবাস থেকে কিন্তু পরিষ্কার সমস্ত রকমের কাগজপত্র তারা কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করে রেখেছে। শুধুমাত্র স্থানীয় প্রশাসনের দুটো কাগজ এলেই তারা এখান থেকে যে দেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের প্রক্রিয়া শেষ করবে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে 19 তারিখে যে ভয়াবহ দুর্ঘটনায় 7 জন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তাদের যে দেহ ফিরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য।